এনাদেরকে এনেছিলাম পুরীধাম থেকে। ইচ্ছা ছিল প্রথম থেকেই নতুন করে অঙ্গরাগ করিয়ে তারপর প্রতিষ্ঠা করব। তো এই যে বেসটুকু দেখছো, এইটুকুই আমি সম্পূর্ণ করতে পেরেছিলাম। প্রথমে যদিও আমি ধরিনি, কারণ ইচ্ছা ছিল অঙ্গরাগে কলকা করানোর। তো আমি অনেকের সাথেই যোগাযোগ করেছিলাম যে একবারে টোটালটাই করে দেবে, তো কোথাওই হচ্ছিল না। অনেকের সাথে যোগাযোগ করেছি, কেউ কম টাইমের জন্য করে দিতে চাইছে না, কারোর কস্ট বেশি, কেউ অনেকটা দূরত্ব। মানে মনে খুব, মানে কয়দিন ধরে চেষ্টা করেছি, হয়নি যখন, মনে খুব দুঃখ হয়েছিল। তো একদিন রাত্রে শোয়ার আগে মহাপ্রভুকে বললাম, তাহলে কি তোমার অঙ্গরাগ হবে না? তো তোমার যার কাছ থেকে ইচ্ছা, তুমি যার কাছ থেকে সাজতে চাইছো তার কাছ থেকেই তুমি সেজো, বলে মনে মনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে পরের দিন সকালবেলা আমি যাচ্ছিলাম ফুল আনতে, পুজোর ফুলই আনতে যাচ্ছিলাম। হঠাৎই আমার পূজার কথা মনে পড়লো। আর পূজা আমাদের পাড়ারই মেয়ে, আমার বাপের বাড়ির পাড়া। তো হঠাৎই পূজাকে আমি ফোন করেছি যে এরকম আমি পুরীধাম থেকে মহাপ্রভুদের এনেছি, তো আমি তো এখন আগের মতো রং করতে পারি না শরীরের মানে অসুবিধার জন্য, তো আমি বেস্ট রংটুকু করে দেবো, তুমি আমায় একটু মনের মতো কলকা করে দেবে, তুমি তো খুব ভালো আলপনা দাও দেখেছি, তো ও খুব ভালো সাজায়ও, তো সেই জন্য ওকে আমি ভেবেছি যে বলবো, বলেওছি। দেন আমি ওকে এটাও বলেছি যে তুমি যা দক্ষিণা নেবে আমি দিয়ে দেবো। কিন্তু এতটুকু মানে দ্বিধাবোধ করেনি এক সেকেন্ডের জন্য। ও সঙ্গে সঙ্গে আমাকে বলেছে, হ্যাঁ হেমাদি, অবশ্যই আমি করে দেবো, বাট কোনো দক্ষিণা নেব না, মহাপ্রভুর বিষয়, আমি কোনো টাকা পয়সা নেব না, তুমি শুধু দিয়ে যেও আমাকে। তো আমি বেশ রঙটুকু করে ওর কাছে দিয়ে শুধু বলেছিলাম, তুমি মনের মতো করে তোমার মতো ইচ্ছা মতো কলকা করো। তো আমার দেখে যতটা শান্তি লেগেছে, মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। আমি বেশ রঙটা করার পর খুব চিন্তায় ছিলাম যে আদৌ কলকা করলে মানে কেমন হবে কি, কিন্তু দেখার পরে আমার ভীষণ শান্তি লেগেছে। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগছে।